আগে গুরুদেবকে ডাকতে হবে নাকি গো? গুরুদেবকে না ডেকে এই যে গুরুদেবকে ডাকতে হয়। গুরুদেবকে না ডেকে যদি কেউ এক গ্লাস জল পান করলেন তাহলে ওইটা জল খাওয়া হলো না মা, ওই কিলা কুকুরের পেচ্ছাপ খাওয়া হলো। ঠিক। গুরুকে না ডেকে যদি কেউ ভজন করলেন, খাবার খেতে বসলেন, তাহলে সেটাও খাবার খাওয়া হলো না, মানে বিষটা পায়খানার তুল্য খাওয়া হলো। তাহলে গুরুকে ডাকতে হবে, গুরুকে চিনতে হবে নাকি গো? দুটি শব্দ, গয়রস্য গু আর রয়রস্য রু, তবে তো গুরু নাকি মা? তবে গুরু। তাহলে হ্যাঁ গো, গয়রস্য গু মানে কি গো মায়েরা? এই তো অনেকে মুচকি হাসি দিচ্ছেন। এই যে মা গয়রস্য গু মানে পুকুর পাড়ের মালটা লয় মা। গয়রস্য গু মানে হচ্ছে অন্ধকার, আর রয়রস্য রু শব্দের হচ্ছে আলো। যে গু শব্দের অন্ধকার মুছে রু শব্দের আলোটা ভরে দিতে পেরেছে, সেই হচ্ছে প্রকৃতি পক্ষের গুরু। ঠিক ঠিক। আর এখনকার গুরু মানে কি বলবো বাবা, সে মাসে দশে আসছে কানের কাছে ফিস ফিস, আর আমাকে মাসে দশে কিছু মাল করে দিস, ঠিক নাকি? তাহলে ওই রকম করলে হবে না, আগে চিনতে হবে। আসতে আগে চিনতে হবে, আগে জানতে হবে। কি করে চিনবেন? এই মা মথুরা চণ্ডী, মা দুর্গা, মা কালী, মা মনসা, যাই বলুন, আমরা এই মাকে কি করে চিনবো? এই মাগুলো তো মাটির প্রতিমা দাঁড়িয়ে আছে মন্দিরে নাকি গো? যখন আশ্বিন মাসের দুর্গা পুজোটা আসে, আমরা শাড়ি পরিয়ে গয়না পরিয়ে থালা থালা কোলাপড়া মন্ডা নিয়ে চলে গেলাম না, কিন্তু অরিজিনাল যদি গেলাম মা দুর্গা খেত, তাহলে হ্যাঁ গো এত এত থালা ভর্তি মাল মন্দিরে যেত। দেখছি যত লোড করবি ঘর কেন, ঘরের মাল ঘরকেই আসবে। ঠিক ঠিক, তাই তো। তাহলে মাটির প্রতিমা আমরা কি করে চিনবো কেন? না, যে মা, যে গর্ভধারিণী মা, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, 32টি নারী ছিঁড়ে এই ধরাধামে নিয়ে এলো, যার জন্য পৃথিবীর আলো দেখতে পেলাম, যার জন্য স্কুল কলেজে লেখাপড়া হয়ে শিক্ষিত হলাম, যে মা বাবা বিয়ে দিয়ে শ্বশুর ঘরে পাঠাইলো, সেই গর্ভধারিণী মাকে আমাদের 14 বার মা বলবার টাইম নাই। হরি বল, হরি বল। গর্ভধারিণী মাকে মা বলবার টাইম নাই, বরঞ্চ দুর্গা পূজার পরে বউটাকে মোটরসাইকেলে চাপায় যখন শ্বশুর ঘরে বিজয় প্রণাম করতে যায় বাবা রে, তখন একদম বইয়ের মা শাশুড়িকে 14 বার মা 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 এমন ভাবে মা মা করি যেন আমাদেরকে শাশুড়িটাই গর্ভে ধরেছিল। আমরা যেন শাশুড়ির পেটটাতেই হচ্ছি। তাহলে এগুলা দূর করতে হবে, এগুলা জানতে হবে, এগুলো চিনতে হবে। ওই জন্য সেই গুরুকে নিয়ে বন্দনা গান নাকি ভাই? তাহলে গুরুকে কেন চিনতে পারছি না? আমরা এখন সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিতে জানি না, বয়স শ্রেষ্ঠকে সম্মান দিতে জানি না, মাথার সিদ্ধারাটা সোজাই রাখতে পারো না, ভালো প্রতিবাদে গাইতে পারি না। না, কেন পারি না? আমরা বাস করছি ঘোর কলিকালে। এই কলিযুগে আমরা নিজেদিকে একজন এডিয়া মরদ মনে করি। তবে ভাবতেন সে বেশি বলতে গেলে আবার অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট কেন হয় নাকি গো? দরকার নাই ভাই। তবে যাক যাক যাক, সেসব কথা ছেড়ে দিয়ে যায়। তবে যাক যাক যাক, সেসব কথা ওগো ছেড়ে দিয়ে যা, বলি হরি। তবে আর দেরি করব না, মায়ের মেলা বাবা নাকি গো, বেশি বলে লাভ নাই। এটা ছন্দ কথা কবি গান, মাগো ছন্দ তোরা চা। তবে এইবারে লাগিব আমরা লড়াই। কিন্তু কবে থেকে কবি এলো ভাবুন মনে মনে, কেমন করিয়ে জাগলো কবি বিশ্বের বাগানে নাকি গো? আছে এই যে মোদের কবি গানে আদি হতে বর্তমানে বাংলার মন বাংলার প্রাণ সোনার বাংলায় কবি
আমরা জানি না কোন আমল হতে সোনার মতো এ বাংলাতে ফুটিয়ে তুলি বাংলা মায়ের ছবি। তবে বাংলা মাঝে মোদের নিঃস্ব নয়, ওগো ভাব দিয়েছেন বিশ্বময় সেইভাবে রাজগ্রন্থে রন্ধে ভরা। কবি গানের মাধ্যমে তেল লোক শিক্ষা পায় সমাজেতে, তাই তো কবির মান হয়েছে খারাপ। তবে কবি কীর্তন বাউল গানে বাংলার নিজস্ব দান, বাংলার সৃষ্টি সাধনেতে গোড়া। এমন সৌভাগ্য মাথায় আর কোথাও যাবে না দেখা সত্যি আমার সোনার বাংলা ছাড়া। তবে কেমন ভাবে কবি এলো ভাবন মনে মনে, কেমন ভাবে জাগলো কবি বিশ্বর বাগানে। শুনেছি এই কবি গান আগে মাগো হতো না গো, হতো খালি তাল পুকুরের ধারে। কারণ ছিল না গো ভালো কথা, ছিল শুধুই অশ্লীলতা, মা মাসিরা যেত না সেই ধারে। তাহলে কেমন ভাবে বাংলার বুকে কবি শোভা পাই, না বললে আপনারা বুঝিতে পারবেন না। যেমন সরোবরে শোভা ভালো ফুটে পদ্ম ফুল, মাগো তার থেকে আরো শোভা বসে অলির কুল। যেমন মাঠের শোভা শ্যামল শস্য ভরে থালা বাটি, যেমন মাঠের শোভা শ্যামল শস্য ভরে থালা বাটি। কুটুম ঘরে শোভা ভালো এলে জামাই বেটি। এইরকম বাংলার বুকে কবি শোভা পাই, কিন্তু তার আগেও কবি এলো শুনিবেন সবাই। আগে বাবাজি দল একদল থাকিত, মাতাজির দল সারিবদ্ধ হইত। যদি বাবাজির দলে আমার প্রশ্ন দিত ভাই, তবে মাতাজির দলে আমার উত্তর করে যাই। এইটাও এক রকমের কবি গানে ছিল, সেটাই অনেক দিন আমলে যোগসতা দল। তাহলে প্রথমে কবির আমার হয়েছে জন্ম, তার আগে কবির কিন্তু হয় নাই নামকরণ। মাগো প্রথমেতে বাবাজিদের আগ্রাতে কবি গানের হয়েছে জন্ম, তার আগে কবি গানের হয় নাই নামকরণ। 1757 সালে পলাশির প্রাঙ্গণে ভারতের সূর্যদেব স্বাধীনতায় অস্তমিত গেল গগনে। দিল্লির মোগল সম্রাট হয়েছিল দুর্বল, দেশ জুড়ে পড়ে গেল যমনি কোলাহল। সেই সুযোগে শিবাঙ্গরা কবি গানে লিখিত, ছলে বলে ব্রিটিশ মাগো ভারতকে লুট করত। পরাধীনতার শৃঙ্খলে ভারতবাসী পারে নাই মেনে নিতে, সেই জাগরণ দেখাইল শিবাই মিত্র হেতে। শিবাই মিত্র ভারতবর্ষের প্রথম সংগ্রামে সেই দিনে কত শহীদ দিয়েছিলেন প্রাণ। তারপরে ভারতবাসী সবাই মিলে আসাম বিহার উড়িষ্যা সব একত্রিত হয়ে তারা করিলেন কল্পনা। গণবিক্ষের আন্দোলনে হয়েছে সূচনা। গণবিক্ষের আন্দোলনে যখন মিলে যাই রাজ্যের দরবারে, তখন আসেন বাবু ছাই। রাজ্যের দরবারে যখন আসেন বাবু এলো, মুকুন্দ দাস তখন কবি গান গাইল। সেই দিনে মুকুন্দ দাস গিয়েছিলেন গান, ওগো আমার গানে শ্রোতা সবাই শুনে জানে। বাংলা মোদের রয় গাঙ্গাল ধনে ধনে পূর্ণ রয়, পরের বানে থাকবে যে সোনার বাংলা সুদেশ নয়। ধন্যবাদ বঙ্গমাতা যাদের প্রাণ দুলালি, আপন রূপে রুজল ছোটাই বিশ্বখানা ভুলালি। 100 বছর পদ ভরে যদি কম্পিত হয়ে বিশ্ব, সকলে মিলিয়া ধরিব নিশানে পিছন করিব দৃশ্য। যদি আসেন জার্মান জাপানে কলকে পড়িব ঝাপাইয়া, বঙ্গমায়ের বিশ্ব পতাকায় আমরা ধরিব কাবাইয়া। বৈকিনী তোর ভারতবাসী থাকতে এত বুকের বল, দিন এসেছে মোদের দেখি মুজি দেখি তোর নয়ন জল। তাই তো বলি মাগো আমরা কবির বাঙালি, ধনের বাঙাল নিশ্চয় বটি নয় মাক কাঙ্গালি। তারই আগেও কবি এলো ভাবন মনে মনে, মায়ের গলে যেদিন গেলাম অতি যতনে। ঘুম পাড়াবার তরে মাতা কিবা করে তাই, সেই দিনে মাতা প্রথম কবি শোনাই। ঘুম পাড়াবার মাতা তোর কলে করিয়ে নিল, কানের কাছে মাগো কবি গান বলিল। ছেলে ঘুমাইলো পাড়া জুড়াইলো বর গইলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে কাজনা দিব কিসে। ধান ঘুরাইলো পান ঘুরাইলো খাজনার উপায় কি, আর দুটোতে সবর করো শুনে বুঝেছি। এইটাই তো মান মাগো মাগো, এইটাই তো মেন মাগো করিলাম প্রকাশ। প্রথম থেকে শেষ কবি গানের ইতিহাস। মাগো এবার কবি গানে কবি গান, মাগো বঙ্গমায়ের অবদানে কবি গানে কবি গান। ভাইয়েন আজকে আর আসা যাওয়াটা বলতে যাবো না নাকি, আজ আর আসা যাওয়া বলতে যাবো না, এইটাই থাক। তাই বন্দনা গান অল্পে সারি কবির সূচনা করি, বন্দনা গান অল্পে সারি কবির সূচনা করি। আহা মরি মরি রে বন্দনা গান অল্পে সারি কবির সূচনা করি, বন্দনা গান অল্পে সারি কবির সূচনা করি। যারে বলে কবির লড়াই গো, যারে বলে কবির লড়াই গো, যারে বলে কবির লড়াই। তবে যাক আর বেশি
দেরি না করাই ভালো। আমি আগে ওইখানে গান গিয়ে গেছি, পরিচয়টি একটু জানিয়ে দিই। আমি শ্রী সুজয় মুখার্জি, যার সাথে যাতে একটা লড়ব তার বাড়িতেও সামনে বাঁকুড়া জেলা গঙ্গাজল ঘাটি থানা আনন্দপুর গ্রাম, মানে মালতি ঝুপে ঝাড়েই বাস করে, বুঝতেই পারছেন নাকি গো। আমার নদীর এই পারে জামুড়িয়া 70 গ্রাম, আর ওর নদীর ওই পারে, এইটাই তফাৎ। ভিজা বিড়ালটি ছিল কৃষ্ণ, দেখুন ধুতি পরিয়ে রেডি হয়ে গেছে। তবে আর বেশি দেরি নাই ভাই, এবারে লড়াই ভালো জমবে। আজ মনে দেখুন ভেবে লড়াই ভালো জমবে। তবে এই আসলে তো অনেকবার কবি গান হয়েছে নাকি গো। কালকে কি পালাটা হয়েছিল স্বপন বাবু, মনে আছে? কাল ধর্ম হয়েছিল নাকি? আচ্ছা আচ্ছা। আমাকে আজ অনেকে মানে ছোকরা ইয়ংওয়াল গেছে, বুঝে দাদা যা হইতে হইতে মেলার ব্যাপার, অনেকে থাকবে। তবে একবার যদি জেমস লেডিসটা ধরতেন ভালো হইতো নাকি গো। মানে একদিকে ছেলে, একদিকে মেয়ে, একদিকে মা, একদিকে বাবা, একদিকে পুরুষ, একদিকে প্রকৃতি আর গোদা বাংলা করে মানে বলতে বুঝতেই পারছেন, মা একদিকে মেয়ে, একদিকে মরদ নাকি গো। তাহলে ওইটাই তো নাকি? তাহলে হোক, আর কিছু নাই। তাহলে আমি কোন দিকে দাঁড়াবো বলুন, ছেলের দিকে না মেয়ে ছেলের দিকে? হ্যাঁ, আমার ইচ্ছে। আমি তো ভাবছি জুত করে খেলে মেয়ে ঘুম মেয়ে দিব গা নাকি গো। তাহলে কি ছেলে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। তাহলে আমি সুজয় মুখার্জি, আমি হইলাম বাপের বেটা, আর এখনো মায়ের বেটা আসে নাই। দেখুন গীতাশ্রমে ধুতি পড়ছে মনে হয়। আজ আমি সুজয় মুখার্জি, আমার মতো মিডিয়া মরদ আজ কেউ নাই। তবে ধৈর্য ধরে বসুন মা। আজকে আমি যতক্ষণ বসে থাকবেন মা জননীর দিকে বলছি, মা আজ একদিকে বাবা, একদিকে মা। আমি আজ বাপের বেটা, মা দিকে বলছি বেশিক্ষণ নয় মা, একটু 2.5-3 ঘন্টা কানে তুলা গুঁজে থাকবেন। কেন আজকে তো আমি বাপের বেটা, মায়ের গোষ্ঠী ষষ্ঠী পুজো করে ছেড়ে দেবো। ই বাবা আমি প্রমাণ করব, দাম আছে তো। এখানে বস, এমন করে ঢুকছিস যেমন রিসেপশন পার্টিতে আসছিস। এখানে বস চুপচাপ। আজ যা মুখুজ্জার পাল্লাই পড়েছিস না, তো ছাচা চলাবে মোড় কোচাই তুলে দেবো। ঠিক ঠিক, চুপচাপ করে একে একে নাই নাকি গো। দাঁড়ান প্রমাণ করি। ভাই দাম আছে তো, একমাত্র বাবারই রয়েছে। তাহলে কোন জায়গায় বাবাই আমার বড় হয়ে গেল, একে একে বিবরণে আমি জানাবো। ভালো না বললেই আপনারা বুঝবেন না, আমি সংক্ষেপে একে একে বুঝাবো। ভাই আমার উঠতে বাবা, দেখতে বাবা, আমার উঠতে বাবা, দেখতে বাবা, দেখাতেও পাই। তাহলে বাবাই আমার প্রথম হইল বলি তাই। বাবাই আমার হচ্ছে বড়, তোমার মাকে করব যে জড় সড় পাল্লাদারে ভাগবনে মনে। ওগো আজে বাজে বলতে গেলে আমি মানব কেন? তাহলে প্রথমে আজকে আমি প্রমাণ করে যাই যে উঠতে বাবাই আমার বড় হইল। ভাই সম্পর্কে উঠতে আমার কোন বাবা পেলাম? ওগো আমার মা মাসিরা সবাই জানাইলাম। প্রথমেতে পিতাই আমার কেবা বড় হয়, একবার যদি পূর্ব গগনে আমরা অগ্নি ভেলিয়ে রয়। দেখুন উঠতে বাবা, দেখতে বাবা, দেখাতে বাবা, শোনাতে বাবা। বলেন ভোটার কার্ডে বাবার নাম, আধার কার্ডে বাবার নাম, ঠিক ঠিক, প্যান কার্ডে বাবার নাম। তোর মাসির নাম আছে না? আছে কি বলুন? তাহলে এইতে প্রথমে দাঁড়ান। রাত্রি বেলায় যখন আমরা বিছানায় শুতে যাই মা, সকাল বেলায় যখন দরজা জানালা খুলে দিলাম, আচ্ছা পূর্ব দিকে দেখবেন একটা কমলা লেবুর মতন চকচক করে জ্বলে। কে গইতে? কে ওইটা? কে? সূর্য। তাহলে সূর্য আমার বাবা। দেখেছিস আমার বাবা তেজটা?
4 মিনিট যদি তোর মাসি তাকাই থাকে না কানা হয়ে যাবে ঠিক লেন্স খুঁজে পাবেন না যে কোথায় বসাবো এমন বাবার পাওয়ার তাহলে এইটা উঠতে বাবা কোন বাবা না সেটা আমার সূর্য বাবা আরো বাবা বড় আছে মা এই যে আজ মা মথুরা চণ্ডীকেও বলছি মা গো আজ তুইও রাগ করিস না আজ বলতে হবে মা উপায় নাই নাকি তারপরে আবার তোর দুয়ারে 14 বার মাথা ঢুকে আমি চলে যাব এখন বলতে হবে মা তুইও তাকে একটু চণ্ডী পাঠের আওয়াজটা শুন এইদিকে মন দিস না ঠিক এই যে দাঁড়ান মা চণ্ডী পূজা হোক কালী পূজা হোক মনসা পূজা হোক বিপত্তারিণী পূজা হোক জগদ্ধাত্রী পূজা হোক বগলা পূজা হোক যা পূজা হচ্ছে হোক পুজোটা তো এর মাসিন নাকি হ্যাঁ গো পুজোটা করে কে আপনাদের বাড়িতে পূর্ণিমা পূজা হয় মা কারো বাড়িতে কি গো হয় হয় মা আচ্ছা পূর্ণিমা পূজাটা করে কে গো লক্ষ্মী পূজাটা করে কে বামুন ঠাকুরে তাহলে ওইখানে আমার বাবা বামুন ঠাকুরে যখন পূজা করে হাতে দেখবেন কতটা জল নেয় দেখেছেন জলটা নিয়ে বলে তাই জলটাকে রে জলটা তোর খুঁড় শেষ ঠিক ঠিক জলটাও যে আমার বাবা নারায়ণ রে ঠাকুর মশাই দেখবি হাতে জলটা নিয়ে বলে 3 বার ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু তাহলে তোর মা যদি বড় হবে তাহলে কাল থেকে যখন এই নারায়ণপুরীর ঘরে ঘরে লক্ষ্মী পূজা হবে আর ব্রাহ্মণ ঠাকুরের হাতে জল নিয়ে যখন ওম বিষ্ণু বলতে যাবে তুই হাতটা খপ করে ধরবে ওম বিষ্ণু বলার দরকার নাই বাবা দাম নাই হাতে জল নিয়ে বলুন ওম মা রানু মণ্ডল ওম মা হেমা মালিনী ঠিক ঠিক কে বলতে যাবে তোকে খাসি ছুলো কই দিবে তাহলে সেইটা দেখ দাঁড়ান সব সময় আজে বাজে বললে হয় না নাকি গো তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে জন্মতে কে বড় কার জন্মটা আগে আমার বাবার জন্ম আগে না এর মায়ের জন্ম আগে নাকি গো আজে বাজে বললে তো কবি হয় না আচ্ছা আপনাদের এখানে হ্যাঁ গো নারায়ণপুরীতে দুর্গা পূজা হয় নাকি হয়তো জানেন আমরা তো দেখে এলাম ভাই নাকি সামনে রয়েছে মন্দির তাহলে এর মায়ের হাত কত গেল বলুন তো এর মায়ের হাত কত গো 10টা হাত বাপের কালে পোলিও খাই নাই না এরকম হ্যান্ডিক্যাপ মাল হইতো না হইতো কি তাহলে আমার প্রশ্ন প্রথমে আপনারা চেপে ধরবেন যে তোর মাকে বলা হয় দুর্গা তোর মাকে বলা হয় দশভুজা তাহলে তোর মায়ের যে 10টা হাত তো তোর মায়ের ব্লাউজটা কোন টেলারে বানাচ্ছিল ঠিক তুই জানাবি আর শোনাবে তুই মনে মনে ভাববি জানাবি আর শোনাবি আবার কি বলবো রে তোদের মায়ের যে 1 ফুটাও দাম নাই রে কোন মাকে লুবো বল যদি আবার দুর্গাকে ছেড়ে যদি কালীকে যায় বাবারে উয়ার যদি ফিটিংটা দেখেন ওই আমাবস্যার রাতে গোটাই কালো খালি জিভটি ঠোঁটটি পাগুলি লাল নাকি গো দাঁড়াবার কাইদাটা দেখেছেন আধ জিভটি বাই করে মা কালী ওইটা যদি ছাড়িবে না মা মনসা হবে আপনাদের মনসা পূজা হয় এখানে হ্যাঁ উয়ার যা ফিটিং গো ইয়ার মা মনসার একটা চোখ কানা হ্যাঁ গো ইয়ার মায়ের পূজাটা প্রথম কে করেছিল কে করেছিল ইয়ার মা মনসার পূজাটা প্রথম কে করেছিল ইয়ার ঠাকুর যে আমার বাবা চাঁদ সুদাগর ঠিক আমি পুরাণ সম্বন্ধে বলবো ভাই আজে বাজে বলবো না চাঁদ সুদাগর ইয়ার মা ঘোষরে বেড়াছে যে কতক্ষণে চাঁদ সুদাগরের কাছে পূজা পায় কোনো মতেই দিচ্ছে না লাস্টে বলছে দরকার নাই তুই বাঁ হাতেই দে তাহলে বাঁ হাতে পূজা লিলি রে তোদের লজ্জা নাই ডুবিয়ে মরিয়ে দেখা যায় এই নদীটাই তাহলে বাঁ হাতে পূজা লিল হ্যাঁ গো আবার ওয়ার মা মনসা রাহা ওয়ার ফিটিংটা দেখেছেন একটা চোখ কানা আর কানা খোড়া পেয়াদা তাদের গুণ কিন্তু আলাদা মা যে কানা হবে তার গুণ আলাদা যে খোড়া হবে তার গুণ আবার আরো আলাদা ধরুন আপনাদের নারায়ণপুরের বা মথুরা চণ্ডী মেলাতে কোনো একটা ছেলের চোখ কানা
কোন একটা ছেলে চোখ ধরুন কানা আসে, কানার ধরুন বিয়া লাগছে না, আর কানাকে যদি বলেন এ কানা বিয়া করবি, কানার ভাবটা দেখবেন সেরকম মাল আছে বিয়ার কিছু বলবে সেই রকম মাল আছে। খোড়া কারো যদি একটা পা চলে যায় আর খোড়াকে যদি বলা হয় এ খোড়া তোর বিয়া দেব, তোকে একবার ডিজেতে ডান্স করতে হবে, তখন খোড়াও দেখবেন যদি না নাচতে পারছে শালা বিয়ার হুজুকে নাচতে যাবে আই এম এ ডিস্কো বিয়ার হুজু। তাহলে কানা খোড়া বিয়া দে তার গুণ আলাদা। হ্যাঁ রে তোর মা যদি এতই বড় হবে তো তোর মায়ের একটি চোখ কানা, তোর মাকে মুড়াতে নিঞ্জা। ঠিক ঠিক, তোর মায়ের চোখটা চেকআপ করে রাখা নাকি একটা লেস বুস করে রাখা কি ফিটিং রে। দাঁড়ান, ইয়ার মা মনসা ইয়ার মায়ের হিতিয়ার কত গেলা জানেন? আবার বলা যায় না নদী ধারে আছি একটা মাল ছেড়ে দিতে পারে 1.5 হাতে নাকি গো। ইয়ার মায়ের হিতিয়ার কত গেল গো? অষ্টনাগ মানে 8টি সাপ, 12টি বিছা, 16টা চিতি। ইয়ার মায়ের কম হিতিয়ার নাই। ওগুলা বারান্দাতে বার করে রেখেছে, ভিতর ঘরে যাবার কত হিতিয়ার আছে তার নাই ঠিক। অষ্টনাগ কি গো? অনন্ত, বাসুকি, পদ্ম, মহাপদ্ম, শঙ্খ, কর্কট, কুলিন আর তক্ষক। অষ্টনাগ 12 বিছা, বিছাও নাই কমের মায়ের। চিতি আছে কত রকমের চিতি দেখবেন, আঁকা চিতি, বাঁকা চিতি, কোলায়া চিতি, সুরুইয়া চিতি, তেতুলিয়া চিতি, দমনা চিতি, হেমনা চিতি, দুর্গাপুরে বেনা চিতি। এত গেল চিতি ইয়ার মায়ের। তুই আমার সাথে আসিস না, তুই বড় হতে পারবি না আমার সাথে আসিস না, বড় হতে পারবি না আমার সাথে আসিস না। আসতে দাঁড়ান, আজে বাজে বললে হবে না। তাহলে এবারে প্রমাণ করব যে জন্মতে কে বড়, জন্মতে কে হয়েছে আগে আমার বাবা না এর মা। আমি প্রমাণ করব। ভারতবর্ষে দেখবেন 18টি পুরাণ আছে। 18টি পুরাণের মধ্যে একটা পুরাণের নাম হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণ। ব্রহ্মবৈবর্ত পুরাণের সৃষ্টি তত্ত্বটা খুলে দেখুন, এর মায়ের থেকে আমার বাপের জন্মটা আগে। কোন দিন হলো বায়ের? যেদিন হেন কালে এই পৃথিবী, হেন কালে এই পৃথিবী জলে ভরে গেল, জলে ভরে গেল, জলে ভরে গেল, জলের তলাতে আমার পৃথিবী ডুবিল, জলের তলাতে আমার পৃথিবী ডুবিল। চারিদিকে জল, পৃথিবী ডুবে যাচ্ছে নাকি গো? ও চারিদিকে জল ছাড়া আর কিছু নাই বাবা। ধীরে ধীরে পৃথিবী ডুবে যাচ্ছে ভাই। ওগো নাহি ছিল গাছপালা, নাহি ছিল ছাগল গরু, তাহলে কেমন ভাবে জন্ম নিলেন বাঞ্ছা কল্পতরু? যেই মাত্র পৃথিবী ডুবে ধীরে ধীরে, চারিদিকে ঘেরা আছে ওই বিশ্ব ঘিরে। আসতে হ্যাঁ গো, আপনাদের এখানে পুকুর আছে? আচ্ছা বাবা, পুকুরের মধ্যে যদি একটা ঢিল ছুড়ে দেওয়া হয় কিংবা একটা যদি আদলা ইটাকে ফেলে দেওয়া হয় আর ইটাটা যদি পাকে গিয়ে ঠেকে, জলটা কেমন করে উঠবে গো? ভুড় ভুড় করে উঠবে। গোদা বাংলায় ভুড় ভুড়ি, সাধু ভাষায় বলে জল বুদবুদ। তাহলে এত বড় পৃথিবীতে যখন তোলাতে গেল জলের তলে, জলটাও ভুড় ভুড় করে উঠছে। ভুড় ভুড়ি কতগুলি জলের গোলক, জল ছাড়া কিছু নাই। হেন কালে ধরে বুদবুদ ভাসিয়া বেড়ায় বাবা। ওগো হেন কালে ধরে বুদবুদ, ওগো ভাসিয়া বেড়ায়। একদিনে বায়ুর সাথে ঘর্ষণ খাই, মাগো বায়ুর সাথে তখন ঘর্ষণ খেল, তোমার রজশত গুণে অমনি ফেটে গেল, হুঙ্কার গর্জনে ফেটে গেল ভাই। একজনের পুরুষের জন্ম হইল তাই, যার নামে জাতি পুরুষ পুরাণে লিখিল, আমার বাবা জন্ম লোভিল। এইবারে বাবা আমার জন্ম নিল ভাই, এক মনে পিতাই আমার দাঁড়িয়ে যাই, এক মনে পিতাই আমার দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে পিতা চিন্তা করিল, যেই মাত্র চিন্তায় আমার বাবার বলি বাড়ে, এমন সময় বাবার ঘাম ঝরিয়ে পড়ে। চিন্তার কারণে আমার হয়ে গেল ঘাম, ফোটা ফোটা ফেলে দিল দুর্বদল শ্যামে। যেই মাত্র চিন্তাতে ফেলে দিল ঘাম,
আর আমার বাবার ঘামে জন্ম নিল ইয়ার মাজার আদ্যা শক্তি না। ঠিক ঠিক আমার বাবা জন্ম নিচ্ছে, চিন্তা করছে লেডিস মাল নাই, আর মা নাই, মাসি নাই, ঠাকুরজি নাই, শালি নাই, কেউ নাই। ঠিক তাহলে একটা লেডিস মালকে তো সৃষ্টি করতে হবে। আমার বাবার মনে বিরাট চিন্তা, কাকে আনবো। যখন ঘেমে যাচ্ছে ফটাক করে ঘামটা ফেললো, আর তখন কিলিয়া খরিসের মতন ইয়ার মা উঠছে একদম, কে বটন কিলিয়া খরিসের মতন মচড় দিয়ে উঠছে। তখন আমার বাবা দেখছে এইটা আবার কে বটে রে, এইটাই তো তোর মা, তো তোর লজ্জা নাই রে। এখন কত সুন্দর জন্ম হচ্ছে হসপিটালের বেডে, কাচের ঘরে, আইসিইউতে, আর তোর মায়ের জন্মটা আমার বাপের ঘামের। ঠিক ঠিক ভাগ্যে ভালো 2 ফোঁটা ঘাম ফেলেছিল আমার বাবা, বলে তুই তোর মাকে মা বলছিস। আর সেদিন যদি ঘামটা না ফেলতো, তুই কাকে মা বলতিস? তোর মেশোকে তুই জানাবি আমাকে, নাকি ভাই? তাহলে আমরা তো হ্যাগো, আমরা বড় বড় করছি, আমরা তো 2 পয়সার কবি গো। আমরা তো 2 পয়সার কবি। আজ পয়সা দিয়েছেন বলে আজ মেলাতে এইখানে নারায়ণপুরের মথুরা চণ্ডী মেলায় গান করতে এসেছি। কিন্তু আমাদের থেকে যারা অপরবেলার কবি, তারা পুরুষ জাতকে বড় করে গিয়েছেন, ছেলেকে বড় করে গিয়েছেন। হ্যাঁ গো, আমাদের জাতীয় সঙ্গীত কে লিখেছিল গো? কে লিখেছিল? বলুন বলুন। রবীন্দ্রনাথ ঠাকুর নাকি? ঠিক বলেছেন মা। এমন করে বসে বলছেন যে রবীন্দ্রনাথ, আমার মনে হয় আপনাদের ঘরে কাড়া চড়াইতো মাগো। ঠিক 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 একটু সম্মান দিয়ে বলুন হ্যাঁ, যে কবির কবি, বিশ্বকবি, কবি গুরু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। এর আমার মতন 2 পয়সা ছিল যে পয়সা দিলে গান করতে আসবে, তিনি কলম দিলেন, আমাদের পুরুষ জাতকে বড় করলেন। ভাই কি লিখলেন? জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ বিধাতা, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ বিধাতা। জনগণ মন অধিনায়ক, জনগণ মন অধিনায়ক। নায়ক বলতে কে রে? আমার বাবা সুপারস্টার মিঠুন চক্রবর্তী। ঠিক ঠিক প্রসেনজিৎ, তোর এখানে কোনো মা মাসির নাম উল্লেখ নাই। তোর মা মাসির নাম যদি উল্লেখ করতো, তাহলে ওখানে কোয়েলকে নামটা দিত নাকি গো? যে বলতো জনগণ মন অধিনায়িকা জয়তু ভারত ভাগ্যবি ধাত্রে, তাহলে ওখানে নায়িকার নাম বসাইতে বসাইছে কি? বসাই নাই। ভাই আমি আর বেশি বড় করতে যাব না। আবার কি বলছেন? ওহ, 80 মাসে দুর্গা পূজায় যখন ইয়ার মা 10টা হাতে 10টা হিতান নিয়ে এলো নাই বাবারে, ইয়ার মায়ের 8টা আলাদা। যত না অসুরের আলাদা, আবার ইয়ার মায়ের দাঁড়াবার কায়দাটা দেখবেন কমরটা নিয়ে। 12 মাসেও কমরটা সোজা নাই, কেন? কামার ঘর নিঞ্জা নি হাতুড়ি মেরে কমরটা সোজা করে না। ঠিক 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 তোর মাকে গুতে সোজা কর, তারপরে বাপের সাথে লড়তে আসবে নাকি ভাই? আবার কি বলছেন? এর মায়েদের একটা গুণ আছে। একটা গুণ কি জানেন? ভ্যাক। নতুন যদি বিয়ে হয়ে এলো বাবারে, ভাসুরের নাম, খুড় শ্বশুরের নাম, বড় শ্বশুরের নাম, 14 গোষ্ঠীর নাম, মানে কারো যদি বড় শ্বশুরের নাম ফটিক হইলো, তাহলে আর ফটকা বলা যাবে না। লেকে দুর্গা পূজায় ফুটোবে ফুটোয়া নাকি গো? তখন বাজি বলতে হবে। কারো যদি এবার খুড় শ্বশুরের নাম কালী হয়, তো কাল বলা যাবে না। দেবে কখন এলিল না, ও দিনে এলে ও দিনে। এগুলা ভ্যাগ লয়। এইরকম একটা কেস হয়েছে, কি শুনুন। কি রকম কেস? না, নতুন বৌমা বিয়ে হয়ে এসছে, হারমোনিয়ামে পাকা। বাহ, হারমোনিয়ামে পাকা এসে বোধে মার মার গোলা সাজছে, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। মার মার যখন সাজছে, আর বৌমা শ্বশুরের নামটি হচ্ছে মাগারাম। ঠিক 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 লেকি বাজাবি বাজা। মার মার বৌমা এখন রেট দিচ্ছে, আর শাশুড়ি শুনতে পেয়েছে, বৌমা ছি 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 ছি, তোমার লজ্জা নাই গো? না কি করলাম মা? কি অপরাধ হইলো? অপরাধ মানে বিরাট অপরাধ। হ্যাঁ, তোমার শ্বশুরের নাম মাগারাম, তুমি হারমোনিয়াম নিয়ে বারবার মাগা 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 করছো। বৌমার কিন্তু পেস্টিজে লেগে গেছে, বুঝলে? ঠিক তো, আমার শ্বশুরের নাম মাগারাম নিয়ে তারপরের দিন হারমোনিয়ামটা ধরে কি করছে জানেন? সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা। যখন মাগার জায়গায় এসছে, জুট করে ধরছে, শ্বশুর রে
আর শাশুড়ি ভাবছে শালা নতুন এলো রে, এখন থেকে শ্বশুরকে ডাকছে, বলছে তোকে হারমোনিয়াম বাজাবার দরকার নাই মা, তুই আপনার রান্না বান্না কর। বুঝলি তো, যেমন মাল ও তুই তেমনি থাক রে। আর বেশি বড় করব না। এই দেখুন প্রথম আসরে হোমিওপ্যাথিক দিয়ে স্টার্ট করলাম, অ্যাকশন না নিলে পরের বেলা এই যে ক্যাপসুল দেব, তাতেও যদি অ্যাকশন না লে তখন এডিয়া কাটার ইনজেকশনটি ঠুকিয়ে দেব। ঠিক ঠিক ঠিক। আর না হলে এমন জায়গায় আলকুশি বুলাইন দেব না, গোটা মেলা দৌড়িয়ে বেড়াবে। বাবা ভাই তুমি আমাকে জানাবে তোমার মা কোন জায়গায় বড় হলো, তোমার যদি জানা আছে আমার কাছে বলো। এই কটি প্রশ্ন আমি গেলাম জিজ্ঞেস করছি, এই বলিয়া প্রথম আসর আমি যাবো ছেড়ে, এই বলিয়া প্রথম আসর আমি ছেড়ে যাই, একবার মায়ের বেটা এসে পড়ে যা বলবে বলো ভাই।